জাম্প ইন্টুতে 5 বার স্পিকিং মক টেস্ট দিয়ে একজন প্রতিবারই 6 পেয়েছে। তো সে আমার কাছে জানতে চেয়েছে জাম্প ইন্টুতে স্পিকিংয়ে 6 পেলে মেইন এক্সামে কত আসতে পারে। খুব ভালো প্রশ্ন। এখন জাম্প ইন্টুতে আপনার রেজাল্ট যেহেতু বারবার কনসিস্টেন্টলি 6 আসতেছে, সেক্ষেত্রে বলা যায় যে 6 হচ্ছে আপনার একটা বেস পয়েন্ট। তো তো মেইনটাতে হয়তো বা আপনার এই মুহূর্তে 6.5 বা 7 পর্যন্ত যেতে পারে, অথবা 5.5-এও নেমে আসতে পারে। এখন আসি কোন 3টি কারণে আপনার 6.5 বা 7 আসতে পারে। নাম্বার 1 হচ্ছে কনফিডেন্স। আপনি যদি স্পিকিংয়ের সময় নার্ভাস না হন, খুব কনফিডেন্টলি বলতে পারেন, সেটা একটা পয়েন্ট। নাম্বার 2 হচ্ছে ন্যাচারাল ফ্লো। আপনি আপনি কোনো মুখস্থ কথা বলবেন না, মুখস্থ না বলে ন্যাচারালি মানে ফ্লোতে আমরা বাংলাতে যেভাবে বলি সেভাবে বলবেন। তো সেভাবে যদি বলেন, আপনার স্কোরটা বাড়তে থাকবে। নাম্বার 3 হচ্ছে ভোকাবুলারি। আমরা যদি সেম ভোকাবুলারি বারবার না বলে একই বিষয় ভিন্ন ভিন্ন শব্দ বলে বা প্যারাফ্রেজিং বা সিনোনিম বলে আমরা বলতে পারি, সেম মিনিং বোঝাতে পারি, সেক্ষেত্রে আমাদের স্কোরটা বাড়তে পারে। এছাড়াও আমরা কিছু কলোকেশন ইউজ করতে পারি, কিছু ইডিওমেটিক এক্সপ্রেশন ইউজ করতে পারি, সেক্ষেত্রে আমাদের স্কোর শুধু 7 নয়, 8 বা 8.5, 9 পর্যন্ত যেতে পারে। এখন আসি যে 3টি কারণে স্কোর 6 থেকে কমে 5.5-এ চলে আসতে পারে। প্রথমত প্রোনাউন্সিয়েশন। আমরা প্রায় ক্ষেত্রে কিছু কিছু শব্দ আছে আমরা ভুল প্রোনাউন্সিয়েশন করি, ঠিক আছে। আমরা যেমন ধরেন আমরা যেটাকে শিওর বলি সেটা হচ্ছে শুয়া। আমরা যেটাকে শিডিউল বলি ওটা হচ্ছে স্কেজিউল। তারপরে যেমন হচ্ছে কিছু ভুল বলি, যেমন ধরেন, আচ্ছা বাদ দিই, এই দুটাই এক্সাম্পল আমি মনে পড়তেছে এখন। আচ্ছা, তো আমরা যদি ওই উচ্চারণ যদি ভুল করি সেক্ষেত্রে আমাদের স্কোরটা কমে আসবে, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে কোহেরেন্স। কোহেরেন্স হচ্ছে প্রাসঙ্গিকতা। এখন একটা প্রশ্ন করলো, একটা প্রসঙ্গে প্রশ্ন করলো, আমরা সেই প্রসঙ্গটা বাদ দিয়ে যদি অন্য প্রসঙ্গে বেশি বেশি গল্প করতে থাকি তাহলে কিন্তু মার্ক আসবে না। হ্যাঁ, ওই টপিকের উপরে থাকতে হবে, ওই সাবজেক্টের উপরে থাকতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু ওই যে টাস্ক অ্যাচিভমেন্টে আমাদের নাম্বার আসবে, ঠিক আছে। আর হচ্ছে গ্রামারে আমরা ছোটোখাটো কিছু ভুল করি, টেন্সের ভুল করি, ভার্বের ব্যবহারটা ভুল করি, কোথায় তারপরে সাবজেক্টের পরে কোথায় এস বসবে, কোথায় ইএস বসবে। হ্যাঁ, এই যে বিষয়গুলো, হ্যাঁ, ভুল করে বসি। হ্যাঁ, তো এই ছোটোখাটো ভুলগুলা যদি আমরা না করি সেক্ষেত্রে আমাদের স্কোর বাড়বে, ঠিক আছে, অথবা কমে যাবে যদি আমরা ভুলগুলি করে ফেলি। এখন আপনার ক্ষেত্রে আপনি স্কোর বাড়াবেন কি করে, সেই বিষয়ে আমি 3টি পরামর্শ দিচ্ছি। স্কোর বাড়াবেন প্রথমে হচ্ছে আপনি যেই রেকর্ডটা করতেছেন রেকর্ডিংটা আপনি শুনবেন, শুনে নিজে বোঝার চেষ্টা করবেন। আপনি নিজেই বুঝবেন যে আপনি এমনি নর্মালি অন্যান্য ইংলিশ স্পিকারদের ভয়েস শুনেন, আর যে আপনারটা কেমন হচ্ছে আপনি এটা কম্পেয়ার করবেন। কম্পেয়ার করে আপনি বুঝতে পারবেন যে বুঝবেন যে আপনার কোথায় ইমপ্রুভমেন্ট লাগবে। একটা বিষয় আছে শ্যাডোয়িং টেকনিক। ইউটিউবে আপনি বিভিন্ন বিভিন্ন চ্যানেল পাবেন যারা শ্যাডোয়িং টেকনিক আপনাকে শেখায় ফ্রিতেই। আপনি জাস্ট ওটা শুনবেন, নিজে নিজে বলবেন, শুনবেন বলবেন। সেক্ষেত্রে আপনার স্পিকিং স্কিলটা বা সাউন্ডিংটা অনেক ন্যাচারাল চলে আসবে। নাম্বার 2 হচ্ছে পার্ট টুতে আমরা অনেক সময় 2 মিনিট মানে ফ্লুয়েন্টলি বলতে পারি না, আমরা ভুলে যাই, আমরা থেমে যাই। হ্যাঁ, তো এই পার্ট 2টা বেশি সিরিয়াসলি ধরবেন, কারণ পার্ট 2 পর্যন্তই কিন্তু টিচার একটা ধারণা করে নেয় যে আপনাকে সে কত মার্ক দিবে, ধরেই নেয়, বুঝছেন।
তো পার্ট 2টা খুবই সিরিয়াসলি দেখবেন। নাম্বার 3 হচ্ছে ফিডব্যাক। আপনি জাম্পিং টুতে যে পরীক্ষা দিচ্ছেন, 6 পাচ্ছেন, হ্যাঁ, তো সে আপনাকে কেন 6 দিচ্ছে, কোন কোন জায়গায় সে আপনাকে কম মার্ক দিচ্ছে, কোন কোন জায়গায় বেশি দিচ্ছে, এই যে বিষয়গুলি আপনি ভালো মতো দেখবেন, হ্যাঁ, ফিডব্যাকটা জানবেন, আর ফিডব্যাকটা দেখে সেভাবে আপনি নিজেকে কারেক্ট করবেন, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো এই ভিডিওতে যেভাবে পরামর্শ দিয়েছি সেভাবে যদি ফলো করেন, আশা করি আপনার স্কোর 7-এর উপরে চলে যাবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন।